ঢাকায় কি বৃষ্টি? जी सर। 2.34। তুমি ধরে নিলে যে 2.34 ইজ ইকুয়াল টু কি হয়? 2.34 34 এভাবে হয় না? তুমি ধরে নিলে লেট এক্স ইজ ইকুয়াল টু 2.3434, এটা। তাহলে দেখো, এই 3.4 কে আমি এখানে যে 3.4টা আছে এটাকে আমি লেফট সাইডে নিয়ে আসবো, কারণ 3.4 3.4 3.4 রিকারিং হচ্ছে। তাহলে 3.4টাকে আমি কি করবো, লেফট সাইডে নিয়ে আসবো। তো লেফট সাইডে আনার জন্য, হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে, 100x। 100x করলে আমি কি লিখতে পারছি, 234.34 লিখতে পারবো না? মানে এই 3.4টাকে আমি ডেসিমালে লেফট সাইডে নিয়ে আসছি। বুঝে গেছো? हम्म। হুম। আচ্ছা, এখন আমি কি করব, নাও, আর এক্স কি হবে, মাইনাস করা আসে। এখন মাইনাস সাবট্রাক্ট করলে কি হচ্ছে, 99x ইকুয়াল টু 232। দেখো এখন এটার কোনো ইয়েতে আছে, এখন কোনো ডেসিমালে আছে, এটা এখন একটা ফুল নাম্বার হয়ে গেল, তাই না? हम्म। রিহাম, কি খবর? अस्सलाम वालेकुम सर। ওয়ালাইকুম আসসালাম। এতটুকু বুঝা গেছে? यस सर। লিখে ফেলো। এতটুকু লিখে ফেলো আগে। লেখা শেষ? নমস্কার। মাহির আসছো? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা বুঝতে পারছো মাহির? ইয়েস স্যার, বুঝতে পারছি। স্যার এটারই একটা শর্টকাট দেখিয়েছিলেন, ওটাও একটু দেখি। হুম, বলবো। শেষ এতটুকু লেখা। जी सर। লিখছো এতটুকু? তোমাদের কাছে ক্যালকুলেটরটা আছে সামনে, দেখো তো। ইয়েস এই স্যার। ক্যালকুলেটরটা আছে? ইয়েস স্যার। দেখো, এই ক্যালকুলেটর একটা সাইন আছে এখানে, এই জায়গাতে। মোস্ট প্রবাবলি এখানে দেখো তো, এই সাইনটা কি এ হোল বি বাই সি এভাবে লেখা আছে? ইয়েস স্যার। তাহলে 232 এ হোল বি বাই সি এই সাইনটা দিবা। দেওয়ার পরে কত আছে, 99।
লিখো, তাহলে দেখো কি আসতেছে, বলো দেখি কি আসে। 2 আবার বলো এই কি তারপরে কিভাবে দিব? 34 এই সাইন আবার 99। কি আসে। কিভাবে দিব স্যার যদি 2 বলেন? এরপর ওই সাইনটা, এরপর 34 ওই সাইনটা আবার, এরপর 99। 2 তারপরে 34। এটা আসছে না। ইয়েস স্যার, রেফার হুম, হয়ে গেছে। তার মানে কি এই সাইনটা কিসের? স্যার মিক্স ফ্র্যাকশন। কোনটা দিব ওটা আরেকবার বলবেন, মোটা বুঝিনি। জানেন এটা দিবা 232 লিখবা ফার্স্টে, 232। তার এ হোল বি বাই সি এই সাইনটা দিবা, যে সাইনটা, হ্যাঁ, এরপর হচ্ছে যে 99 দিবা। এটা হচ্ছে মিক্স, মিক্স ফ্র্যাকশনের সাইন। এটা হচ্ছে মিক্স ফ্র্যাকশনের সাইন আর কি, হ্যাঁ, তারপর তার দিলে কোনটা আসবে। ও বুঝছি বুঝছি। এটা আমার ক্লিয়ার। আমার ক্যালকুলেটরে ওইটা আলাদা, আমারটাতে ব্ল্যাঙ্ক বক্স বক্স দিয়ে করেছে, এবিসি দেয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এরকমও থাকে। তো ঠিক আছে, তোমারটা হচ্ছে যে 991 মনে হয়, তোমারটা মনে হয় একটু আপডেট না, ইন্টারমিডিয়েট লেভেলের। ইয়েস স্যার। হ্যাঁ, কিন্তু ওটা ইউজ করতে দিবে না সবসময়, বুঝছো। ঠিক আছে, ইয়েস এটা স্যার, বুঝছো টাকা সবাই, পাবেন পেমেন্ট এমনি। এটা সবাই বুঝছো। ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার। আচ্ছা, আচ্ছা তাহলে এখন তাহলে কি আসলো, 2 হোল 34 ডিভাইডেড বাই 99। এবার একটা তোমরা করো, 4.4.58, এটা করো। স্যার ক্যালকুলেটর দিয়ে। না না না, ক্যালকুলেটর দিয়ে না, যেভাবে আচ্ছা। এভাবে করলাম না এভাবে করো, হুম হুম। করে আনসার বলো, তাড়াতাড়ি করবা। করছো। Sir, 4 and 58 by 99. তাহলে এক্সেস গুলো আসবে কত, একটা আসবে 100 x = 4, এটা, আর এক্সেস গুলো আসবে কত, মাইনাস করে কি পাচ্ছ, এক্সেস গুলো কত আসলো, 454/99, তাহলে কত হচ্ছে, বলো। 454 / 99 কত হয়। 4 by 58 by, 4 into 58 by 99.
ফোর হোল 4 whole 99 by 58 by 99. 58/99। Yes, sir. It also. সবার আসছে এটা? ইয়েস স্যার। আমি একটু দাঁড়া, আমার ক্যালকুলেটরটা একটু বের করি। আমার কাছে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর মোবাইলে আছে, এটা একটু দেখি। এই আর জাফনা, তোমার এটা আসছে? স্যার এটাই। আচ্ছা ঠিক আছে, সেটাই আসে। ওকে, ক্লিয়ার তাহলে এটা না। এখন আসে শর্টকাট মেথডে। আচ্ছা, এখন দেখো, যদি তোমার এরকম থাকে 2.345, এরকম থাকলে তখন তুমি কি করবা? এক্স সমান লিখলা ধরো 2.345 এভাবে লিখলা, হ্যাঁ। তখন তোমাকে কি করতে হবে? এই 345 কে লেফট সাইডে আনার জন্য তখন কিন্তু তোমাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ, কারণ আমরা জানি 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে ডেসিমালটা কয়টা প্লেস সরবে? তিনটা জিরোর জন্য একটা, দুইটা, তিনটা প্লেস সরে এখানে চলে আসবে। তখন তখন 234.345 পাবা। এরপর তুমি কি করো? মাইনাস করবা। বুঝা গেছে? বুঝতে পারছো কথাটা আমার? Yes, sir. স্যার জাফরা, তুমি বুঝতে পারছো কথাটা আমার? স্যার আরেকবার রিপিট করুন। বলতেছি যে যদি তিনটা, এখানে তো হচ্ছে যে তিনটা রিকারিং সেন কয়টা, কয়টা ডিজিটের উপরে? তিনটা না? তিনটা। তাহলে তিনটা হলে তোমাকে তখন কি করতে হবে? 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যেখানে তুমি এটা করছিলে জিরোটা ডিপেন্ড 1000। করবে যে যত ডিজিট উপর রেকারিং আছে। হ্যাঁ হ্যাঁ, সেটার উপরে। রাইট, ক্লিয়ার। হুম। আচ্ছা, এখন দেখো শর্টকাট মেথড। এটা তোমাদের জানতে হবে, কারণ এটাই তোমাদের অনেক কাজে লাগবে, শর্টকাট মেথডটা পরবর্তীতে। দেখো, ধরো 4.567 এটা আছে। আচ্ছা, এটা না, ধরো আছে 578, এটা আছে, ওকে। তো এখন তুমি দেখো, ফার্স্ট একটা কি করবা? একটা টান দিলা, দেওয়ার পরে খেয়াল করো এখানে কয়টা, এই ডেসিমাল সাইনটার পরে কয়টা ঘরের উপর রিকারিং সাইন আছে বলো তো দেখি। তিনটা। তিনটা। তাহলে তিনটার জন্য কয়টা, কয়টা নাইন বসবে? তিনটা। তিনটা নাইন। আচ্ছা, কয়টা ঘরের নাইন? দুই। একটা। একটা ঘরে নাই, তাহলে একটা কি বসবে এখানে? জিরো। জিরো বসবে। এরপর তুমি উপরে কি লিখবা? 43578 পুরোটা লিখবা। লিখার পরে, লিখার পরে দেখো, খালি আনকভার্ড, মানে ডেসিমাল রিকারিং সাইন নাই, এরকম কয়টা ডিজিট আছে? দুইটা। দুইটা। তাহলে সেটা কি করলা? মাইনাস দিলা। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 53। এটা আনসার। এবার এটাকে মিক্স ফ্র্যাকশনে নিয়ে যাও, ওই সাইনটা ইউজ করে। দেখছো কত আসে? Whole 715 by 1908. আরেকবার বলবা? ফোর হোল, এটা আসে 7151998। Yes, sir. হ্যাঁ হ্যাঁ, এটা আসে। ঠিক আছে, হ্যাঁ। আর তোমাদের মোবাইল একটা অ্যাপ চাইলে না আমার নিতে পারো, এটা অ্যাপটা দেখলাম যে ভালোই, ক্যালকিয়াস। তোমাদের যদি মোবাইল থাকে, মোবাইলে এই অ্যাপটা নামে রাখতে পারো। কি নাম? আরিশা, এত লেট কেন? স্যার ওয়াইফাই ছিল না, কারেন্ট চলে গেছে। চিটাগাংয়ে কি বেশি বৃষ্টি? জি স্যার, বৃষ্টির জন্য একটু ডিস্টার্ব করতেছে।
আচ্ছা, এই ক্যালকিয়াস এই অ্যাপটা নামে রাখতে পারো। এটা মোবাইলের জন্য ভালো। আর স্যার আছে অলরেডি নামানো। ক্যালকিয়াসটাই। আর জি। হচ্ছে যে আর আর তোমরা ক্যালকুলেটর ইউজ করবা আপাতত হচ্ছে FX 100 ms, হয় এটা ইউজ করবা। এটার মধ্যে আরেকটু, এটা এটা ইউজ করলেই হচ্ছে, এটা কম দামি, এটা এটা কম দামে তুমি পাবা। আরেকটা ক্যালকুলেটর একটু কম বেশি দামি আর কি, ওইটা একটু ভালো, বেশি দিন টিকবে, দেখবা যে 7-8 বছরও কিছু হবে না। হ্যাঁ, ঠিক আছে। এই যে এই ক্যালকুলেটরটা যদি তুমি অরিজিনাল কিনো 7-8 বছরও এটা কিছু হবে না। ওকে, তোমরা এর থেকে ভালো ক্যালকুলেটর ইউজ করো না, মানে এর থেকে পাওয়ারফুল ক্যালকুলেটর আপাতত ইউজ করো না। হ্যাঁ, তোমাদের জন্য এটা ভালো হবে। স্যার কি অ্যাপের নাম বললেন? ক্যালকিয়াস, এই যে লিখে দিছি আমি এখানে, ক্যালক ক্যালক ইয়েস। ওকে, আসো এবার দেখো। তাহলে এটা তো তোমাদের ক্লিয়ার না, এটা কিভাবে করে করবা? আরেকটা ইয়েস দেখাই স্যার। দিচ্ছি, আরেকটা দেখাই দিচ্ছি লাভ। ধরো 10.2347 আছে। হ্যাঁ, তো first কি করবা, এই যে 3টা ডিজিটের উপরে যে রিকারিং সাইন আছে, হ্যাঁ, কয়টা ডিজিটের উপরে আছে ডেসিমালের পরে? 3টা ডিজিটের উপরে, সেজন্য কয়টা নাইন থাকবে? 3টা 9। ওকে, এবার এবার ডেসিমালের পরে কয়টার উপর রিকারিং সাইন নাই? একটা। তাহলে একটা জিরো বসলো। এবার উপরে বসে যাবে পুরা নাম্বারটা, বসে গেল। এবার তোমাকে দেখতে হবে কয়টা সাইন, কয়টা ডিজিটের উপরে কি, কোন কোন ডিজিটের উপরে কি রিকারিং সাইনই নেই। 1 0 আর 2 এর উপরে। তাহলে এটা মাইনাস করে দাও এবার। এবার মিক্স ফ্র্যাকশনে নিয়ে যাও। মিক্স ফ্র্যাকশনে নিলে কত আসে বলো আমাকে? স্যার বুঝি না, আর একবার বুঝিয়ে দিবেন। আরিশা, কোনটা বুঝো নেই? এই ম্যাথসটা কেমনে কোশ্চেন উপরে বুঝিনি আমি, লেটে উপরে আসছি তো তো দেখি। এটা গত ক্লাসে আমি ম্যাথটা করেছিলাম আরিশা। হ্যাঁ, এই যে এই ম্যাথটা, হ্যাঁ, এই ম্যাথটা। স্যার আরেকবার বুঝিয়ে দিবেন, ভুলে গেছি। হ্যাঁ, এটা এটা হচ্ছে যে এই ম্যাথটাতে হচ্ছে যে সাউন্ড আসছে আরিশা তোমার বাসা থেকে। এখানে আরিশা মিউট করে রাখো। মিউট করছো? আচ্ছা দেখো, 2 পয়েন্ট, এটাকে তোমার কি করতে হবে, ফ্র্যাকশনে নিতে হবে। ফ্র্যাকশনে নেওয়ার জন্য কি করবা, তুমি এক্স সমান লিখলা 2.343434, এটা লিখলা। এবার একটা 3 4 কে তুমি যখন লেফট সাইডে নিয়ে আসবা, লেফট সাইডে আনতে চাবা, এই একটা 3 4 কে তুমি লেফট সাইডে আনবা, সেজন্য তোমাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে স্যার বোথ সাইড। 3টা 3 4 কেন? লাইক 2.343434 তিনটা। 3টা 3 4 কেন? কারণ 3 4 মানে কি, রিপিটিং নাম্বার, 3 4 চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। তা আমি 6টা লিখলাম আর কি, সব না লিখে। ক্লিয়ার? এবার ইয়েস স্যার। 100 দিয়ে মাল্টিপ্লাই করছি বোথ সাইডে। 100 দিয়ে মাল্টিপ্লাই করার পরে দেখতেছি যে 3 4টাকে আমি কি একটা 3 4 কে এই পাশে নিয়ে আসবো। স্যার আর 100 দিয়ে মাল্টিপ্লাই 100টা কেমনে বুঝবো? লাইক 100 দিয়েই করতে 100টা হবে কেন সব। বুঝছো? হ্যাঁ, সুন্দর কোয়েশ্চেন। তুমি 100 কেমনে বুঝবা? তুমি দেখো কয়টার উপর রিপিটিং নাম্বার আছে, দুইটা। সেজন্য তুমি 100 দিয়ে মাল্টিপ্লাই করবা। যদি 3টা হতো তখন কয়টা দিয়ে করতা? তাহলে 1000। হ্যাঁ, ঠিক আছে, সাবাস। তাহলে করলা, করার পর তুমি কি পেলা, এটা পাইছো। ওকে, এবার তুমি এটাকে 100 এখানে লিখলা, 100 সমান এটা। লিখার পর তুমি এবার সাবট্রাক্ট করবা। সাবট্রাক্ট করলে তুমি কি পাচ্ছ, এখানে সাবট্রাক্ট করলে পাচ্ছ 99। আর এখানে সাবট্রাক্ট করলে কি হবে দেখো তো, এটা আর এটা চলে গেল, 234 থেকে 2 মাইনাস করলে 232। 232। তাহলে এবার এক্স ইজ ইকুয়াল টু কি হবে, 232 ডিভাইডেড বাই 99। 90। হ্যাঁ, এবার ক্যালকুলেটরে তুমি কি করবা, ক্যালকুলেটরে, মিক্সড ফ্র্যাকশনে নিয়ে যাবো। বুঝছি। হ্যাঁ, মিক্স ফ্র্যাকশনে নিতে পারো। এখানে এই যে সাইন একটা আছে যে এটা দিয়ে নিতে পারো। ইয়েস স্যার। তাহলে ঠিক আছে, ওকে, ক্লিয়ার। এখন দেখো, ইয়েস। এখন দেখো অ্যাপ্রক্সিমেট ভ্যালু তোমরা বুঝো আশা করি। এবার আমরা কোথায় ছিলাম, এরপর আমাদের কি পড়তে হবে,
স্কোয়ার রুট, স্কোয়ার রুট করতে পারো? এগুলো আসতে পারে পরীক্ষাতে। স্কোয়ার রুট বের করতে পারো? ক্যালকুলেটর দিয়ে তো হয়ে যায়, হ্যাঁ। ক্যালকুলেটর দিয়ে হয়ে যায় এই। আচ্ছা, এইটা বোঝানোর আগে তোমাদেরকে এখন দেখো স্যার একটু বুঝাই। হ্যাঁ, স্যার বলো। এগুলা ওই আসবে, যে আমাদের ক্লাস টেস্টে দিয়েছিল। ওই যে স্কোয়ার কি রুট বের বলে, করা। আরে হ্যাঁ। আরে ওই যে ওই হ্যাঁ, বলো। ডিভিশন মেথড দিয়ে করা, ওটা আমি একবার বুঝলে 5 মিনিট পর ভুলে যাই। আমাকে বুঝাই দেন প্লিজ। আমারও কি অবস্থা। আচ্ছা আমারও ধরো তুমি, সেম সেম বুঝি। আচ্ছা টু কে স্কোয়ার রুট করা। হ্যাঁ, রুট টু কে স্কোয়ার রুট করার আগে তুমি রুট ওভার টু দিয়ে বের করে নাও, এটা কত আসে? 1 পয়েন্ট কত আসে? এটা লেখো আগে, লিখছো? ইয়েস স্যার। রুট ওভার টু কে ইয়ে করলে কি আসে? 1.41 আসে, রাইট? রাইট, এটাই তো আসে, ইয়েস স্যার, তাই না? মোহের আসে নাই না? আচ্ছা, রূপন্তী এতক্ষণ পরে, রূপন্তী লেট কেন? হ্যাঁ, নেট রূপন্তী সাহেব, ওয়াইফাই চলে গেছিল। ওয়াইফাই চলে গেছিল? আচ্ছা, ইয়েস স্যার। দেখো। আচ্ছা, তোমরা কি এই মেথডে শিখছো কিনা দেখো তো। রুট ওভার টু, এটা তো, তো টু লিখলা এখানে। হ্যাঁ, দেখো তোমরা এই মেথডে শিখছো কিনা। এখানে ওয়ান লিখলা, কত লিখছো এখানে? এখানে দেখো টু কে রুট করবে, এখানে কত লিখলা? ওয়ান লিখছো। ওয়ান এর স্কোয়ার কত হয়? ওয়ান এর স্কোয়ার কত হয়? ওয়ানই হয়। তাহলে এখানে ওয়ানটা লিখলা এবার, ঠিক আছে? তাহলে এতটুকু করলাম। টু 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 স্যার থেকে ওয়ান। আরেকবার বলবেন? আরেকবার বলবো? ওকে ফাইন, সব বাদ দাও, সব মুছে ফেলো। আমরা কি করব? আচ্ছা ধরো আমরা এখন 13 বের করব। কিসের? 13। 13 স্কোয়ার রুট বের করব। যাই, স্কুলে কি এভাবে শিখাইছে? তাহলে দেখো 13 এর নিচে আমি যদি থ্রি লিখি, থ্রি কি স্কোয়ার করলে কত হয়? 9। 9। 9 হয়। তাহলে এখানে আমরা এখন এমন একটা নাম্বার লিখবো যেটা কি স্কোয়ার করলে কার থেকে লেস হবে? 13 থেকে। 13 থেকে লেস হবে। এতটুকু ক্লিয়ার? তাহলে ইয়েস 13 স্যার। থেকে 9 কত হবে? 13 থেকে 9 কত হবে? 4। 4। থ্রি এর ডাবল কত? স্যার আমরা তো 12ও দিতে পারতাম, তাহলে তো 1 থাকতো। 12 দিলে তো এটা এখানে, এখানে তাহলে 12 যদি দাও, এখানে তো থ্রি এর একটা পারফেক্ট স্কোয়ার লাগবে। এমন একটা নাম্বার আমি এখানে বসাইছি, দেখো এখানে আমি এমন একটা নাম্বার বসাইছি যেটা কি স্কোয়ার করলে 13 থেকে লেস হবে। তুমি যদি এখানে 12 লিখতে, 12 তো কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার না, বাট 9 যেটা পারফেক্ট, এখানে এমন একটা নাম্বার লিখতে হবে যেটা পারফেক্ট স্কোয়ার। মানে এখানে যে নাম্বারটা লেখা হবে সেটা কি স্কোয়ার করলে 13 থেকে লেস হবে। এখন কোনো নাম্বারকে স্কোয়ার করলে তো আমরা 12 পাই। না না না। হ্যাঁ, এই কোয়েশ্চেন গুলো করো। হ্যাঁ, এই কোয়েশ্চেন গুলো করলে অনেকের কনসেপ্ট ক্লিয়ার হবে। জফনা, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এত ক্লিয়ার। তাহলে এমন একটা নাম্বার বসাবো যেটা এখানে কি হবে, কি হতে হবে? পারফেক্ট স্কোয়ার হতে হবে। কার পারফেক্ট স্কোয়ার? এই নাম্বারটার পারফেক্ট স্কোয়ার হতে হবে। ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার। 4 পেলাম। আচ্ছা, এখন এখানে কোন নাম্বারটা বসবে? থ্রি এর ডাবল। থ্রি এর ডাবল কত? 6। 6। ওকে, এখন, এখন আমরা কি করব? একটা ডেসিমাল আনবো। ডেসিমাল দিয়ে এখানে কি লিখবো? কত লিখবো? একটা ডেসিমাল সাইন দিলাম এখানে। হ্যাঁ, তো ডেসিমাল সাইন দিলাম, দেওয়ার পর এখানে কি লিখতে পারবো আমি? ডেসিমাল সাইন দেওয়ার পরে জিরো।
হ্যাঁ, এখন এখন কি করতে হবে, এতটুকু ক্লিয়ার? এখন এখানে একটা নাম্বার বসাতে হবে, যেটা কোথায় বসবে? আমরা এখানে এমন একটা নাম্বার বসাবো যেটা কোথায় বসবে? 6 এর পরে। এখানেও বসবে। হ্যাঁ, কিন্তু বসার পরে কিন্তু বসার পরে দেখো, এইটা এই 40 কে কি ওই নাম্বারটা দিয়ে ডিভাইড করা যাবে? এটা তো 40 থেকে বড় হয়ে যাচ্ছে না নাম্বারটা? এখানে এই নাম্বারটা 40 থেকে বড় হয়ে যাচ্ছে না? ইয়েস। তাহলে সেজন্য আমাকে কি করতে হবে? সেজন্য আমাকে আগে কি করতে হবে, এখানে একটা জিরো বসাতে হবে। কি বসাতে হবে? 0। জিরো বসে এখানে কি করতে হবে একটা, এখানেও কি বসাতে হবে? 0 স্যার এখানে এই, আচ্ছা আচ্ছা বুঝছি। হ্যাঁ, এখন দেখো, এখন সরি আমি কি আচ্ছা এখানে তো আগে 6 লিখিনি। একটু দাঁড়াও। তাহলে দেখো, ফার্স্টে আমরা কি করলাম? 13 লিখছি। ফার্স্টে আমরা 13 লিখছি। 13 কি কত দিয়ে? 3 9, তাহলে 4 হলো। হ্যাঁ, 4 হওয়ার পরে এখানে একটা ডেসিমাল সাইন দিছি। ডেসিমাল সাইন দিয়ে হচ্ছে এখানে কি লিখছি? আচ্ছা, এখানে একটা ডেসিমাল সাইন দিয়ে এখানে দুইটা জিরো বসাবো। কি করব এখানে? এখানে একটা ডেসিমাল সাইন দিয়ে এখানে কয়টা জিরো বসাবো? 2টা। দুইটা জিরো। এবার আমি এখানে এমন একটা নাম্বার লিখবো, সেটা কোথায় লিখবো? সেটা এখানেও লিখবো। কোথায় লিখবো? যেটা নাম্বারটা এখানে কোথায় লিখবো? আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও। এখানে 3 হবে না তাইলে? আর একটু দাঁড়াও। এখানে 3 এর ডাবল বসবে কত? 6। 6। এবার এখানে যে নাম্বারটা লিখবো সেটা কোথায় লিখবো? এখানেও লিখবো। এবং এই নাম্বারটা দিয়ে যখন এই পুরোটাকে মাল্টিপ্লাই করবো, সেটা লেস দেন কত হবে? 400। 400 হবে। এতটুকু ক্লিয়ার কথা? ইয়েস স্যার। তাহলে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করো। রিয়াম বুঝছো? 396। রিহাম বুঝছো এটা? রিহাম, রিহাম বুঝছো? তাহলে ইয়েস স্যার। এবার দেখো, আচ্ছা এবার দেখো কি করব আমরা। এখানে 36 ছিল না, 36 এর ডাবল কত? 72। একটু দাঁড়াও, হ্যাঁ আমার একটা কল আসছে। বুঝছে? এখন আমরা কি করবো? 36 এর ডাবল কত? 36 এর ডাবল কত? 72। 72। তাহলে 72 লিখলাম। হুম, এখন এখানে যদি আমরা দুইটা জিরো যদি লিখি, এটা কি এই, এখন এখন যদি আমি এখানে একটা নাম্বার লিখি, এখানেও লিখি, সেটা কি 400 থেকে লেস হবে মাল্টিপ্লাই করার পরে? বুঝতে পারছো কথাটা? আমাকে এখন কি করতে হবে, এখানে একটা নাম্বার লিখতে হবে, এখানেও নাম্বারটা লিখতে হবে। এবার এই নাম্বারটা দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু এটা কি 400 থেকে লেস হবে? হ্যাঁ, এই স্যার নাম্বারটা এটা বুঝলেন? নো স্যার। বলতেছি যে এখন স্যার আমাকে এখন আমার, হ্যাঁ বলো। আমরা 396 কিসের সাথে মাল্টিপ্লাই করে পেয়েছি? আচ্ছা, আমরা 396 পাইছি যে এই 6 কে এখানে একটা নাম্বার যেটা বসাইছি এটা এখানেও বসাইছি। এই নাম্বারটা এখানে বসানোর পরে আমরা এখানেও বসাইছি। বসানোর পরে এই 6 কে দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করতে হবে। 66 কে মাল্টিপ্লাই করলে আমরা কত পাবো?
ও আচ্ছা, হ্যাঁ তো বুঝছি। ওকে, আচ্ছা। তাহলে তাহলে স্টেপ গুলা আমি একটু আরেকবার ক্লিয়ার ফাইনালি একটা তোমাদেরকে বুঝাই দিই স্টেপ গুলা। তাহলে প্রথম স্টেপ কি হবে আমাদের? স্টেপ ওয়ান একটু বুঝে জাহিদ তোমাদের স্কুলে এভাবে বুঝাইছে? ইয়েস স্যার। জাহিদ, স্যার এই আমাদের হচ্ছে অনেকগুলা জিরো বসাইছে উপরে, এরপরে নামায় 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 বসাইছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে বুঝতে পারছি, কিন্তু এখন এখানে তোমাদের বইতে এই এটা ডিসকাস করা নেই। হ্যাঁ, যেহেতু তোমাদের স্কুলে পড়াইছে তাহলে আমি করাচ্ছি আর কি, ঠিক আছে, কিন্তু এটা তোমাদের বইতে ওইভাবে করে ডিসকাস করে নেই। ঠিক আছে, ওকে, শুরু করতেছি। দেখো তাহলে ফার্স্ট স্টেপ কি? 13। তোমরা চাইলে ওই অনেকগুলা নামাতেও পারো। 13.000000। তো তুমি লিখলে আর কি, হ্যাঁ, লিখে রাখলা, না লিখলেও কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তাহলে ফার্স্টে আমরা কি করলাম, 3 দিয়ে করলাম, 9 আসছে। 9 আসার পরে কত হবে? বাকি থেকে কত? 4। ঠিক আছে, এবার এখানে একটা পয়েন্ট দিব, পয়েন্ট দেওয়ার পরে দুইটা জিরো নামালাম, পেয়ার করে নিবে এরকম করে। তাহলে দুইটা জিরো তুমি কি করলা, নামালা। দুইটা জিরো নামানোর পরে 3 এর ডাবল কত? 6 লিখলা। ঠিক আছে, এখন আমরা কি করব, এখানে একটা নাম্বার যেটা লিখবো সেটা এখানেও লিখবো, এখানে যে নাম্বারটা লিখবো সেটা এখানেও লিখবো, লিখার পরে সেই নাম্বারটা দিয়ে এখানে হচ্ছে 6 হবে, 6 দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লাই করলে এখানে কত আসবে? 396। তাহলে 400 থেকে 396 মাল্টিপ্লাই মাইনাস করলে কত হয়? 4। এবার আরো কয়টা জিরো নামালাম? এতটুকু এতটুকু ক্লিয়ার তোমাদের সবার? ইয়েস স্যার। এবার আরো দুইটা জিরো কি করলাম, নামালাম। নামাই। হ্যাঁ, তো আরো দুটা জিরো নামানোর পরে তারপর এখন দেখো 36 এর ডাবল কত? 36 এর ডাবল কত? 70। 72। লিখলাম। আচ্ছা, এখন দেখো, তারপরে দেখো, এখন এখন আবার আগের স্টেপে চলে যাক, আগের মতো কি করতে হবে, এখানে যে নাম্বারটা লিখতে হবে সেটা এখানেও লিখতে হবে, লিখার পরে কি করতে হবে, এই নাম্বার যেটা এখানে লিখছিলাম এটা দিয়ে এই পুরোটাকে কি করতে হবে? মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই। এখন কথা হচ্ছে যে এই নাম্বারটা তো 400 থেকে বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমরা কি করব, একটা জিরো দিব এখানে, এখানেও জিরো দিয়ে আরো দুইটা কি নামাবো? জিরো। হ্যাঁ, এবারে আমি কি করব, এখানে একটা নাম্বার লিখবো, সে নাম্বারটা কত হবে তোমরা আগে রুট করে বের করে নিবা, কত হয়, রুট করলে কত হয়, √13 কে 3.605। তাহলে তোমাদের বেশি সময় লাগবে না, তাহলে এখানে 5 বসবে, এখানেও কত বসবে, এখানেও 5 বসবে, এখানেও 5 বসবে, এবার পুরোটাকে মাল্টিপ্লাই করো 5 দিয়ে, তাহলে কত হয়? হুম, বুঝছো সবাই? জাহিন বুঝছো? ইয়েস স্যার। না বুঝলে বলো, এই স্টেপ গুলো ভুলে যাচ্ছ বলতেছো। স্যার স্টেপ গুলো ওকে ভুলে ভালো যাচ্ছ, করে বোঝান, পরীক্ষায় আমার কাছে জিজ্ঞেস করবে আবার। তাই নাকি? আচ্ছা, ফিট প্ল্যান এ আমি তোমার পাশে না। গড নোস। দেখো, দেখো, জাফর রূপন্তির সাথে পরিচয় নেই? জি স্যার আছে। সেম স্যার সেকশন। আমরা তিনজন সেম ক্লাসে। ও আচ্ছা, কোন স্কুল জানি ভুলে গেছি। ঢাকা ক্যান্ট ঢাকা গার্লস। ক্যান্টনমেন্ট। ঢাকা ক্যান্টনমেন্ট, আচ্ছা। তাহলে এটা বাকি থাকবে, আবার সেম কাজ, এতটুকু করলেই হবে, হ্যাঁ, আর লাগবে না। পারবা না মোটামুটি? স্যার পারবা? ক্যালকুলেট তো 3.606 আসছে। 606 না, আরো বেশি আসবে, 6055 এরকম আসবে। ঠিক আছে, ও, এটা চলতেই থাকবে, হ্যাঁ, এটা থামবে না। এখন তোমাকে তোমাদের স্কুলে মনে হয় তোমাদেরকে দুইটা প্লেস পর্যন্ত বের করতে বলবে, ডেসিমেলের পরে কয়টা প্লেস পর্যন্ত, দুইটা বা তিনটা বলবে, এর বেশি বলবে না। একটা স্যার করলেই 5টা হবে। আমাদেরকে বলছিল। 6টা করতে বলছে। আরে না, 6টা আসবে না। 5টা। আর সাতটাও 5টা দেয়। বলছিল। 5টা বলছিল, তাহলে করবা 5টা। এবার আবার কি করবা, দুইটা জিরো নামাও, 3605 এ ডাবল করো, 3605 এ ডাবল করো, 3605 এ ডাবল কত?
7210 আবার 5 বসবে এখানে, একটা আবার 5 বসবে, মাল্টিপ্লাই করো এবার। বুঝো নাই, করতে থাকবা আর কি, এভাবে করে সেম ওয়েতে করতেই থাকবা, স্টেপ তো স্যার সেম। এটা একটু কনফিউজিং এ এই মেথডটা আগেরটা ইজি ছিল আই গেস। আরে না, ওইটা তো আরিশা, ওইটা একটা ম্যাথ, এটা আরেকটা ম্যাথ। হ্যাঁ, এখানে তোমাকে বলছে যে, এখানে বলছে যে তোমার ইয়েকে কাকে, তোমার এই রিকারিং এই ডেসি এরকম সাইন থাকলে সেগুলোকে কিসে নিয়ে যেতে, ফ্র্যাকশনে। আর এখানে বলছে কি স্কোয়ার রুট বের করা, দুইটা আলাদা ম্যাথ। এটা স্কোয়ার রুট বের করার ম্যাথ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা এই স্টেপে এগুলো করবা, আমি রেকর্ডিংটা দিয়ে দিব, চেষ্টা করো করার জন্য। এভাবে তোমরা কোনগুলো ট্রাই করবা, 12, হ্যাঁ, তারপরে হচ্ছে যে তোমার 15 ট্রাই করতে পারো, 17 ট্রাই করতে পারো, এগুলা ট্রাই করতে পারো। ওকে, ঠিক আছে, মনে থাকবে। এবার দেখো, এবার দেখো, এখানে বলতেছে কি ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ 9 বাই কত বলছে, √16। দেখো তোমরা পারফেক্ট স্কোয়ার নাম্বার বুঝো, পারফেক্ট স্কোয়ার নাম্বার বুঝো, 2 কে স্কোয়ার করলে কত হয় 4, 3 কে স্কোয়ার করলে কি হয় 9, ডেসিমেল আসে না। 4 কে স্কোয়ার করলে কত হবে 16. 16, 5 কি স্কোয়ার করলে হবে 25, 6 কি স্কোয়ার করলে হবে 36, 7 কি স্কোয়ার করলে হবে 49, তারপরে 8 কি স্কোয়ার করলে হবে কত 64, 72। তারপর হচ্ছে 9 কি স্কোয়ার করলে হবে 81. 81, 10 কি স্কোয়ার করলে হবে 100, 11 কি স্কোয়ার করলে হবে 121, 12 কে স্কোয়ার করলে হবে 144. 144, 13 কে স্কোয়ার করলে হবে 169, 14 কে স্কোয়ার করলে 196, 15 কে স্কোয়ার করলে 225, 17 কে স্কোয়ার করলে কত হয় 281, কত হয় না, ইয়ে হবে তোমার কত জানি, 289. 289, 289। ঠিক আছে, এইগুলো না তোমরা একটু মুখস্থ রাখিও, এগুলো তোমাদের কাজে লাগবে, একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে, এগুলো তোমরা মুখস্থ রাখবা অলওয়েজ, কেমন, জি এগুলো স্যার, তোমাদের আর কাজে আমি লাগবে। এগুলো লেখে দেয়ালে ঝুলাই রাখছি। দেয়ালে ঝুলে রাখছো, Yes, sir. দেয়ালেও ঝুলানোর দরকার নাই, গলাতেও ঝুলানোর দরকার নেই, মাথায় ঝুলে রাখিও, হ্যাঁ। স্যার আমাদের ক্লাসে তো মুখস্থ করে পড়াও নিছিল। তাই, আচ্ছা তাহলে দেখো, তাহলে এখন দেখো তোমাকে স্কোয়ার রুট বের করতে বলছে কার, 9/16 তাহলে তুমি স্কোয়ার রুটটা লিখলা, হ্যাঁ। তো তুমি তো জানো 9 একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, তাহলে 9 কে কি করলে স্কোয়ার রুট করলে হয় 3, আর 16 একটা পারফেক্ট স্কোয়ার, এটাকে স্কোয়ার রুট করলে কত হবে 4। 4। আচ্ছা এবার দেখো তোমাকে বলছে 27/48, এটাকে করতে বলছে, ঠিক আছে। তো এটাকে করার আগে তোমাকে চিন্তা করো, তোমাকে কি করতে হবে জানো, তোমাকে প্রাইম নাম্বারে কনভার্ট করতে হবে। কোন নাম্বারে, প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কোনগুলা, 2, 3, 5, 7, 11, এগুলো কি নাম্বার, প্রাইম নাম্বার প্রাইম না এগুলো। নাম্বার। আচ্ছা, ইয়েস স্যার। তাহলে দেখো 27 কে আমরা প্রাইম নাম্বারে কিভাবে লিখতে পারি, 3 × 3 × 3। 16 কে কি লেখা যায়, 2 × 2 × 2, 2 2 is a 4, 4 2 is a 8, 8 2 is a 8 2 is a 16, 16 3 is a 16 3 is a, 48. বুঝা গেছে এটা, এতটুকু বুঝা গেছে, স্যার এটা পুরোটাই বুঝি নাই। পুরোটাই। বুঝি নাই। তোমাকে ফার্স্ট 27/48 কে কোন নাম্বারে কনভার্ট করতে হবে, প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারে। তাহলে প্রাইম নাম্বার কোনগুলা, 2 3, 2 3 5 7, এগুলো কি নাম্বার, প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার। তাহলে 27 কে প্রাইম নাম্বারে কনভার্ট করলে কি হবে, 3 3 is a 9, 9 3 is a 27, 7। 48 কে, 48 কে যদি তুমি প্রাইম নাম্বারে কনভার্ট করতে চাও তাহলে কত হবে, 2 2 is a 4, 4 2 is a 8, 8 2 is a 16। 16, 16 3 is a 14। 48, ক্লিয়ার।
Yes, sir. এটা এটা তুমি কেটে দিলা, এটা এটা কি চলে গেল, কাটা চলে গেল। ঠিক আছে, তাহলে 3 আর 3 কে ইয়ে করলে কি হবে, মানে তুমি একটা পারফেক্ট স্কোয়ার পাচ্ছ কত, 9। 2 2 is 4, 4 2 is 8, 8 2 is 16। ব্যাপারটা এমন হচ্ছে না, তুমি লিখতে পারছো না 3/4, তুমি দুইটা পারফেক্ট স্কোয়ার নাম্বার পেয়ে গেলা। বুঝতে পারছো? Yes, sir. কে বুঝো নাই বলো তো দেখি। 9/16 পাইছো, 3 3 কাটার পরে তো 9/16 কি হয়, √9 মানে হচ্ছে 3, আর √16 মানে 4। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, দেখো একটা প্লাস মাইনাস সাইন ইউজ করছে। ওকে, এবার দেখো আরেকটা বলছে 9/32। এটা Nine কিভাবে can করবা, make. √9 মানে তো 3, এখন √32 কে তুমি কিভাবে কনভার্ট করতে পারো। আচ্ছা, 32 থেকে তুমি একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার বের করতে পারবা, তুমি 32 থেকে কি একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার বের করতে পারবা, বলো তো দেখি, একটা একটা 32 এর মধ্যে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার বলো তো দেখি কত, Two. মানে 32, হ্যাঁ 4, হ্যাঁ 4 একটা পারফেক্ট স্কোয়ার, তাহলে 4 Two. ইন্টু 4 যা কত হয়। 38. 32. 32. আচ্ছা, এভাবেও তো লেখা যায় না, 16 তো একটা পারফেক্ট স্কোয়ার, সবচেয়ে বড়টা, একটা বড় পারফেক্ট স্কোয়ার হচ্ছে কত, 16। তাহলে 16 2 কত হবে, 32. 32 হবে। তাহলে আমরা লিখতে পারছি এখানে কি, রুট ওভার 16 × 2। সবচেয়ে বড়টা লেখা লেখা ট্রাই করবো, হ্যাঁ, বড়টা লিখলে ম্যাথটা তাড়াতাড়ি শেষ হবে, ছোটটা লিখলে ম্যাথ করতে দেরি হয়ে যাবে। তাহলে লিখলাম বড়টা, হ্যাঁ, তাহলে √16 × √2, আলাদা আলাদা করে লিখলাম। √16 মানে তাহলে কত হবে, তাহলে কত হলো, তাহলে কত আসলো, বুঝা গেছে এতটুকু তোমাদের, এতটুকু ক্লিয়ার? Sir. আচ্ছা, এখন খেয়াল করো, তোমরা মাথায় রাখবা নিচে কোনো রুট রাখা যাবে না, নিচে কি রাখা যাবে না, নিচে Root কি রাখা রাখা যাবে যাবে না, না। কোনো রুট ওভার রাখা যাবে না। ঠিক আছে, তো নিচে রুটটাকে মাইনাস করার জন্য আমরা কি করব, নিচে রুটটাকে মাইনাস করার জন্য কি করব দেখো, একটা √2 ছিল, আমি কি করব, আরো এক, কি করব, √2 আনবো, কোথায় আনবো, নিউমারেটরে আর ডেনোমিনেটরে। তাহলে যদি নিয়ে আসি দেখো, তাহলে এখন দেখো কত হচ্ছে, √2 × √2 কত হয়ে যায়, 4 2 কত, 4 আর 2 মাল্টিপ্লাই করলে কত হয়, এটাই হচ্ছে আনসার। বুঝতে পারছো? বুঝতে পারছো, এখান থেকে রুট তোলার মেথডটা কি, যে নাম্বারটা থাকবে রুট দিয়ে, যে নাম্বারটা থাকবে সেটাই আরেকটা লিখবা, কোথায় লিখবা, উপরে একবার লিখবা, নিচে একবার লিখবা। হ্যাঁ, এই দুটোকে কাটাকাটি করলে তো কোনটা চলে আসতেছে, আবার আবার আগেরটাই চলে আসতেছে। হ্যাঁ, তাহলে এখন √2 আর √2 মাল্টিপ্লাই করলে কত হবে, 2 হবে। তাহলে 4 2 কত হলো, 8। 3√2/8। ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পারছো? কথা বলো, সবাই বুঝতে পারছো? স্যার, আহ, কে বুঝো নাই, জাফনা, স্যার স্যার আমি বুঝি নাই। আরিশা, হ্যাঁ, জাহিদ। জাহিন কোথায়, কোথায় বুঝো নাই বলো জাহিন। স্যার, ওই 3√2/4√2 × 2 থেকে। এটা, ইয়েস স্যার, থার্ড লাইন থেকে। আচ্ছা, 3/4√2 আছে এখানে, হ্যাঁ। এখন আমার কাজ কি, নিচে কোনো কি রাখা যাবে না, নিচে কি রাখা যাবে না, রুট রাখা যাবে নিচে না। কোনো কি, রুট রুট ওভার রাখা রুট যাবে না, রাখা রুট যাবে না। ওভারটাকে ভ্যানিশ করবো। আমরা কি জানি, √(x) × √(x) কত হয়, √(x) কে √(x) দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়,
রুট ওভার এক্স স্কোয়ার ইজগুলো কত হয় রুট এক্স ওভার হয়। এক্স স্কোয়ার তাহলে স্কোয়ার। এখানে এইভাবে আমি কি করব, রুট ওভার টু দিয়ে কি করব, এখানে একটা রুট ওভার টু লিখবো, এখানে একটা রুট ওভার টু লিখবো। লিখলে কি হচ্ছে, এখন কি হচ্ছে, এই রুট ওভার টু আর এই রুট ওভার টু মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে, টু হয়ে স্যার যাবে। এখানে আমরা ওই যে ইকুয়েশনের ইয়েটা করবো যে বোথ সাইড কে একই জিনিস দিয়ে মাল্টিপ্লাই করব। বোথ ডেনোমিনেটর এন্ড নিউমারেটর, বোথ সাইড হ্যাঁ, না, বোথ বোথ ডেনোমিনেটর। নিউমারেটর এন্ড ডেনোমিনেটর। হ্যাঁ। ক্লিয়ার? এবার বুঝে গেছে, বুঝে গেছে এবার। ইয়েস স্যার। Yes, ইয়াস। sir. এবার দেখো 1.2, 1.2টাও সেম, ঠিক আছে, এভাবে লিখলা, টু দিয়ে ডিভাইড করা যায়। এই যে দেখো ওরা কি করছে, রুট ওভার সিক্স আর রুট ওভার ফাইভ লিখছে। এরা কি করলো, নিচে রুটটাকে কাটার জন্য আবার রুট ওভার ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করে, এটাই আনসার। এরপরে হচ্ছে যে রুট ওভার টু আর রুট ওভার থ্রি নাম্বার লাইনে, এগুলা স্কুলে করাইছে, এগুলো মানে করাই নাই। স্যার করিয়েছে। হ্যাঁ করাইছে এগুলা। স্যার কিন্তু সব ভুলে গেছি, অনেক আগে করাইছে। এটা আমার অনেক কনফিউশন করে ভুলে গেছি। এটা এখানে না আসলে পজিশন Yes, অফ ইয়েস sir, রুট স্যার। ওভার নাম্বার লাইনটা। নাম্বার লাইনটা নিয়ে কনফিউশন আছে। আচ্ছা এটা না বুঝাতে গেলে পিথাগোরাসের থিওরেম থেকে আসা লাগে, পিথাগোরাসের থিওরেমটা আজকে পড়াতে গেলে না, এটা আজকে পড়ানোর পর যখন নেক্সট ক্লাসে ধরবো তখন তোমাদের মানে কনফিউজড হয়ে যাবে তোমরা। আচ্ছা এরপরে কি আছে, আচ্ছা এটাতে একটু, আচ্ছা আমি আজকে এতটুকু পর্যন্ত তোমাদের বুঝাতে, এখানে কিছুই না জিনিসটা, তোমাকে এখানে কি বুঝাতে চাইছে, পিথাগোরাস থিওরেম, একটু দেখি দাঁড়াও, দ্য পজিশন অফ রুট ওভার টু অ্যান্ড রুট ওভার থ্রি অন দ্য নাম্বার লাইন। পিথাগোরাসের থিওরেম সবাই পারো, কে কে পারো না? পিথাগোরাসের থিওরেম কে কে পারো না? স্যার আমি পারি। আর বাকিরা আমিও পারি পারি। স্যার। সবাই পারো? Yes, sir. স্যার ও কারো কে কোঅর্ডিনেট পারো না? করার সময় বুঝে গেছিলাম। আচ্ছা কে পারো না, সবাই পারো? আচ্ছা তাহলে দেখো, দেখো রুট ওভার টু, রুট ওভার টু তুমি কিভাবে পাবা, রুট ওভার টু তুমি পাবা হচ্ছে যে, এখানে যদি ওয়ান লেখো, এখানে যদি ওয়ান লেখো, হ্যাঁ, তাহলে তুমি এটাকে কি হয়, এটা কত হয়, এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, তাহলে কত হচ্ছে, রুট ওভার টু হচ্ছে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার তোমাদের? কে Yes, বুঝো sir. নাই? ইয়েস স্যার, আচ্ছা এতটুকু বুঝছি। আচ্ছা দেখো, এবার এখানে ঠিক এটাই করছে। এখন যদি এখানে যদি টু হয় ধরো, ওয়ানের জায়গায় কি হলো এবার, ধরো এই এতটুকু কি হলো, রুট ওভার কত হলো, এটাকে টেনে এদিকে আনলাম, তাহলে এটা এতটুকু কতটুকু হবে, রুট ওভার টু হবে না? হ্যাঁ, আর এখানের এই এতটুকু পর্যন্ত কি করলাম, এই ওয়ান পর্যন্ত নিলাম, তাহলে এটা ওয়ান, আর এটা হচ্ছে রুট ওভার টু। তাহলে এখন দেখো, এখন দেখো রুট ওভার টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার কত হচ্ছে, তাহলে এই ট্রায়াঙ্গেলটা খেয়াল করো এবার, এই ট্রায়াঙ্গেলটা খেয়াল করো, তাহলে এখন এটা রুট ওভার থ্রি হয়ে যাচ্ছে না? স্যার কেমনে হইলো বুঝিনি। কেমনে হলো, আচ্ছা ফার্স্টে এটা তুমি ড্র করছো, ওকে, এটা ক্লিয়ার ছিল যে এটা ক্লিয়ার ড্র করছিলা। ইয়েস স্যার। এখন যদি তুমি এটাকে এদিকে টানো, এটা যদি এতটুকু নাও, তাহলে এই লেন্থটা কতটুকু হবে, এই লেন্থটা অবশ্যই রুট ওভার টু হবে।
ইয়েস স্যার। এবার এটাকে এখান থেকে বাড়ালা, হ্যাঁ, বাড়ায় এই 1 পর্যন্ত নিলা। তাহলে এখন কি হচ্ছে, এখন তুমি নতুন একটা ট্রায়াঙ্গেল পাইছো, সেটা কোনটা? এটা। এটার হাইট হচ্ছে 1, আর এই বেসটা কতটুকু? মানে আগের টুটার সাথে হচ্ছে ওয়ানটা প্লাস হবে। আগে √2 এর সাথে 1টা প্লাস হ্যাঁ। হবে, মানে √2² প্লাস 1 আর কি। মানে তুমি এটাকে এদিকে টেনে এটাকে √2 ধরছো। এটা না খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, আমার কাছে এটা কোনো বেসিক কিছুই মনে হচ্ছে না, ঠিক আছে? তারপর টেকনিক হচ্ছে এটাই, তুমি কি করছো, এই √2 থেকেই তুমি কি করতে পারছো, √3টা আনতে পারতেছো। এরকম করে হচ্ছে ইনক্রিজ করবে আর কি 4 5। হ্যাঁ, এরপরে 4 5ও আনতে পারতেছো, বাট আমার কাছে কোনো একটা লজিক্যাল মনে হচ্ছে না এই জিনিসটা। স্যার আমাদের সিটি ওয়ানে মনে হয় 7 পর্যন্ত আনতে বলছিল। 7 পর্যন্ত বলছিল আনতে। হুম। আচ্ছা সিটি ঠিক আছে, আমি ওয়ানে তোদের ফোর দেখাই দিব। পর্যন্ত আনতে বলেছিল, এবার 7 পর্যন্ত আনতে বলেছে, দেন চেঞ্জ করে 6 বলেছে। আচ্ছা তাহলে আমি এগুলো নেক্সট ক্লাসে দেখাই দিব। তা তোমাদের কাজ কতটুকু, কতটুকু শেষ করবা? পেজ নাম্বার কত? 39 পর্যন্ত। তাহলে কাজ কতটুকু? পেজ 39। 39 পর্যন্ত। পেজ 39 পর্যন্ত। থার্সডে কয়টায়? 8টায়, হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। ওকে, ভালো থেকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ইয়ে, আসসালামু জাফনা, আলাইকুম স্যার। পড়লে নক জি দিও, স্যার। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে।